বৃত্তের সংজ্ঞা কি? বৃত্তের সংজ্ঞা হচ্ছে বৃত্ত এমন একটি সঞ্চার পথ, যে সঞ্চার পথ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে। বৃত্ত কাকে বলে? বৃত্ত এমন একটি সঞ্চার পথ যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে। এই অধ্যায়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা। অর্থাৎ যত ধরনের প্রবলেমস আসবে সমস্ত সমস্যাতে দেখা যাবে যে বৃত্তের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে হয় কেন্দ্র দেওয়া থাকবে, বৃত্তের উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে, কেন্দ্র দেওয়া থাকবে, এরকম কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে। সেই বৈশিষ্ট্য থেকে আমাদের সমীকরণ বের করতে হবে বৃত্তের। ঠিক আছে? তো এখন বৃত্তের সমীকরণ আমরা আমাদের এসাম্পশন থেকে একটু বের করার চেষ্টা করি। এটা যেহেতু একটা বক্ররেখা, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কারণ একঘাতী সমীকরণ কখনোই বক্ররেখা হয় না। দ্বিঘাতের বেশি হয়ে গেলে, ত্রিঘাত বা চতুর্ঘাত, সেই ক্ষেত্রে এরকম একটা সিমেট্রিক কোনো স্ট্রাকচার থাকে না। যেমন ত্রিঘাতের ইয়ে যদি আঁকো, তো এরকম চেঞ্জ হবে। ঠিক আছে? বিভিন্ন সময় এরকম চেঞ্জ হয়ে যায় এক্স এর মানের সাথে সাথে। এজাম্পশন থেকে ধরে নিতে পারি যে বৃত্তের সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে। তো এটাকে আমরা জাস্টিফাই করবো এখন। যে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ যে ফরম্যাট, এটা হচ্ছে এটা: ax স্কয়ার by স্কয়ার প্লাস 2hxy প্লাস kx প্লাস my প্লাস c সমান 0। ঠিক আছে? এখন এই যে সর্বোচ্চ সমীকরণ, এইখানে কিছু শর্ত আরোপ করলেই এই সমীকরণটা বিভিন্ন ধরনের স্ট্রাকচারকে ফলো করবে। যেমন এটা বৃত্ত হবে যখন, দেখো, বৃত্ত হওয়ার শর্ত এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে সহগ, এটা সমান হইতে হবে। যেমন এই যে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার, এদের সহগ আলাদা হওয়া যাবে না, তার মানে সমান হইতে হবে। 2 নাম্বার শর্ত, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকা যাবে না। ঠিক আছে? অর্থাৎ এইচ এর মানটা শূন্য হতে হবে। মানে কি, এক্স ওয়াই যুক্ত কোনো কিছু থাকা যাবে না। তৃতীয় শর্ত, এ এবং বি তারা শূন্য হতে পারবে না, নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই শর্ত যদি ফুলফিল করি, এই শর্ত অনুসারে একটা বৃত্তের আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ এবং বি তারা সমান, প্লাস এইচ এক্স ওয়াই যেটা ছিল, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকা যাবে না। তো তাহলে আর কি আসে, কে এক্স প্লাস এম ওয়াই প্লাস সি সমান 0। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ধরে নিই বৃত্তের কেন্দ্র জি কমা এইচ, এইচ, এবং বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর। এখন বৃত্তের শর্ত থেকে আমরা কি জানি? বৃত্তের শর্তানুসারে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের এই যে সঞ্চার পথ, এই পথ সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি হয় ও এবং বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু যদি হয় এ, তাহলে ও এ এর দৈর্ঘ্য সবসময় সমান হবে। এবং সবসময় সমান কত হবে? এই হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধের সমান, হচ্ছে আর। তো এবার আমরা একটা কাজ করি, এটাকে স্কোয়ার করে দিই। ও এ স্কোয়ার সমান আর স্কোয়ার। তো যে কোনো একটা বিন্দু এ যদি এক্স কমা ওয়াই হয়, এটা হচ্ছে চলক। ঠিক আছে? অর্থাৎ চলকের বিভিন্ন মানের জন্যই এই সঞ্চার পথ বা বৃত্তটা পাওয়া যাবে। এক্স ওয়াই থেকে জি কমা এইচ, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সরল রেখা চ্যাপ্টারেই শিখে আসছি যে এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এটা ছিল সমান আর স্কোয়ার। যেহেতু স্কোয়ার করে দিচ্ছে, এই কারণে সমস্যা নেই। এবার দেখো, এটাকে আমরা একটা ফরম্যাট বলতে পারবো, যে বৃত্তের একটা ফরম্যাট, যে এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ তার হোল স্কোয়ার সমান আর। এই সমীকরণে আমরা কি দেখতেছি? এই সমীকরণ অনুসারে বৃত্তের কেন্দ্র
কেন্দ্র হচ্ছে জি, এইচ এবং ব্যাসার্ধ আর। আদর্শ সমীকরণ এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে দেখা যাবে x স্কয়ার মাইনাস 2gx প্লাস জি স্কয়ার h বা 2hy প্লাস h স্কয়ার সমান r স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2gx মাইনাস 2hy আর কি কি থাকতেছে হচ্ছে জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে আমাদের এই প্রাইমারি সমীকরণটাকে বিস্তার করার পর আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2hy প্লাস g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস r স্কয়ার সমান 0। আচ্ছা, এখন যেই জায়গাতে মাইনাস আছে এই মাইনাসটাকে আমরা প্লাস বানিয়ে দিই। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু এখানে g ছিল না, আমরা একটা কাজ করি যে এটাকে বললাম মাইনাস g ইনটু x প্লাস 2, এটাকে লিখলাম যে মাইনাস h y প্লাস যেটা আছে g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস r স্কয়ার সমান 0। যেখানে আছে মাইনাস জি আর মাইনাস এইচ সেই জায়গাতে আমরা অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে এটাকে রিপ্লেস করব। ধরো অন্য একটা কনস্ট্যান্ট বললাম মাইনাস জি এর পরিবর্তে আমরা মাইনাস জি এর জায়গাতে আমাদের ইচ্ছে হয়েছে আমরা অন্য একটা কনস্ট্যান্ট দ্বারা এটাকে রিপ্লেস করব। সেই অন্য কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম যে এফ আর মাইনাস এইচ কে আমরা ধরো রিপ্লেস করলাম কে দ্বারা, ঠিক আছে, কে ওয়াই আর কি থাকতেছে জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0। তাহলে আমরা যেটা করলাম মাইনাস জি এবং মাইনাস এইচ কে এফ এবং কে দ্বারা প্রতিস্থাপন করলাম। তো এই সমীকরণটাকে যেটা আমরা এইমাত্র পাইছি এই সমীকরণটাকে এটার সাথে একটু তুলনা করব। এটার সাথে তুলনা করলে আমরা পাবো যে এখানে যে কনস্ট্যান্ট এটা দেখো ওই সি, ওই কনস্ট্যান্টটা হচ্ছে এটা জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে। আর এখানে বৃত্তের কেন্দ্র সমান কত হবে, এখানে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে যে জি কমা এইচ, কিন্তু এখানে আছে মাইনাস জি মাইনাস এইচ, অ্যাটলিস্ট এই জায়গাটা আগে মাইনাস বসাই দিলেই হবে। এই সমীকরণ অনুসারে বৃত্তের কেন্দ্র মাইনাস এফ কমা মাইনাস কে এবং এই সি সমান কি ছিল, সি সমান ছিল এই জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস আর স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ আর সমান আচ্ছা আর স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস সি হবে। সুতরাং আর is equal to root over জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস সি। অর্থাৎ এই আদর্শ সমীকরণ অনুসারে বৃত্তের কেন্দ্র মাইনাস এফ মাইনাস কে, অর্থাৎ দেখো এক্স এর সাথে যেটা যুক্ত আছে এটাকে কি করতে হয়, ওই জিনিসটাকে যদি প্লাস থাকে মাইনাস করতে হবে। এখন আমি বললাম যে ধরো একটা কোশ্চেন কেন্দ্র এবং ব্যাসার্ধ কত, তোমাকে বলা হয়েছে এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করো এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে মিলাবো। আদর্শ সমীকরণের সাথে মিলিয়ে পাই 2f সমান 2 এবং 2 কে সমান
5 এবং দেখতে পাচ্ছি যে c এর মান -2, সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে f সমান 1 এবং k সমান 5/2। এখন আমরা জানি কেন্দ্র হচ্ছে মাইনাস f মাইনাস k। তাহলে আমরা যখন মাইনাস f আর মাইনাস k বসাবো সেক্ষেত্রে আসবে যে -1, -5/2। ঠিক আছে, অর্থাৎ এই বৃত্তটাকে যখন তুমি আঁকবা তখন এই বৃত্তের কেন্দ্র থাকবে হচ্ছে এই বিন্দুতে এবং এই বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধের সূত্র আমরা জানি r সমান g² + h² - 2। এখন এই যে এখানে g এবং h এর জায়গাতে আমরা জাস্ট এই মানগুলোকে বসায় দিব, f এবং k। কারণ আমরা দেখছিলাম যে g এর জায়গাতে আমরা -g এর জায়গাতে f বসাইছি এবং -h এর জায়গাতে k বসাইছি। সুতরাং ব্যাসার্ধ r সমান √g² + h² - c। তাহলে খেয়াল করো g এর জায়গাতে আমরা বসাইছি -f, h এর জায়গাতে -k। তাহলে বসাও -f² -k² - c, f² + k² - c। তাহলে এই কোশ্চেন অনুসারে f এবং k এর মান 1, -5/2, সেই মানটা শুধু আমরা বসায় দিব। 1² + 5/2² মাইনাস c এর মান কত? c এর মান -2, এই তো -2। বসিয়ে দিলেই ব্যাসার্ধের মানটা পেয়ে যাব। তো পুরো বিষয়টাকে আমি একটু সামারি করে দিই। যদি বৃত্তের আদর্শ সমীকরণ হয় x² + y² + 2gx + 2fy + c সমান 0, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে বৃত্তের কেন্দ্র হবে, খেয়াল করো তো, কেন্দ্র কি ছিল -g - f, এখানে যেটা থাকবে সেটাকে মাইনাস করে দিতে হবে, -g - f। এবং ব্যাসার্ধ r সমান √g² + f² - c। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি, যদি ম্যাথে x² এবং y² এর কোনো সহগ দিয়ে দেয়, যে ধরো 5x² + 5y², তাহলে আমাদেরকে শুরুতেই সম্পূর্ণ সমীকরণটাকে 5 দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ x এবং y এর যে সহগ এদেরকে 1 বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? x এবং y এর সহগ 1 বানিয়ে নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো কোশ্চেন একটু টাফ করার জন্য x এবং y এর জায়গাতে 1 এর জায়গাতে অন্য একটা সংখ্যা দিয়ে দিছি, কিন্তু আমাদের তো আদর্শ সমীকরণে কি আছে, 1 আছে, তো এটাকে 1 বানাইতে হবে। এই কারণে 5 দ্বারা সব জায়গাতে ভাগ করতে হবে। তারপরে যখনই 5 দ্বারা ভাগ করবে x এবং y এর সহগ যখন 1 হয়ে যাবে, তখন কেন্দ্র বসাইতে পারবে -g - f। ঠিক আছে, অর্থাৎ x এর সহগ যেটা থাকে এটাকে অর্ধেক করে বিয়োগ করতে হইতেছে। খেয়াল করছো কি, যদি এখানে 2x থাকে তো 2/2, অর্থাৎ এই g টা হবে এর কেন্দ্র। টাইপ 1 বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। তাহলে শুরুতে একটা কোশ্চেন লিখো। বৃত্তের প্রথম টাইপই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত। এর প্রথম কোশ্চেন 3x - y - 2x² = 2y² - 1, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমে দেখতে হবে আমরা যে বৃত্তের ফরম্যাট শিখছিলাম সেই ফরম্যাট অনুসারে কিন্তু এটা দেখাচ্ছে না, তো এটাকে একটু কাট করতে হবে বা মডিফাই করতে হবে। তো কিভাবে মডিফাই করা যায় দেখো তো।
আমরা সব কিছুকে বাম পাশে নিয়ে আসবো, কারণ বৃত্তের আদর্শ সমীকরণে ডানে আছে শূন্য। তাহলে সবকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো, কি হবে? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 1 সমান 0। দেখো এই সবগুলোকে আমরা এই পাশে আনছি, তো এই পাশে আনে অবশ্যই -1 দ্বারা গুণ করে দিতে হয়েছে। তো এইবার দেখা যাচ্ছে যে মানে বৃত্তের ফরম্যাটের মতো আসতেছে, আসি করতেছে। কিন্তু যেটা দেয়া আছে এটার মধ্যে খেয়াল করো, x স্কয়ার এবং y স্কয়ারের যে সহগ সেটা 1 না থেকে আছে 2। হ্যাঁ, সমান আছে, অবশ্যই সমান থাকতেই হবে, যদি সমান না থাকে সেটা বৃত্ত হবে না। কিন্তু আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়ের উদ্দেশ্যে আমাদেরকে x এবং y এর সহগকে 1 বানিয়ে দিতে হবে। এর জন্য 2 দ্বারা ভাগ করি। y স্কয়ার মাইনাস 3/2x প্লাস 1/2y প্লাস 1/2 সমান 0। তো এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে যে g এর মান কত এবং f এর মান কত। তো দেখো যে এই সমীকরণ অনুসারে g আমরা কি করতাম, x এর যে সহগ আছে সেই সহগটাকে 2 দ্বারা ভাগ করতে হবে শুরুতে। 3/4, 3/2 আছে আর 2 দ্বারা ভাগ করলে 3/4 হবে, এবং মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই হচ্ছে g। এবং f কত হবে, যেটা আছে তাকে 2 দ্বারা ভাগ করো, কারণ 2fy ছিল, কিন্তু 2fy এখানে 2f এর মান হচ্ছে হাফ, তাহলে f এর মান কত হবে 1/4, এবং তার আগে একটা মাইনাস করতে হবে। আর দেওয়া আছে c এর মান, c এর মান দেওয়া আছে 1/2। তো আমরা তো জানি, এবার কেন্দ্র কি হবে, লিখো বৃত্তের কেন্দ্র সমান মাইনাস জি কমা মাইনাস এফ। তো এখানে সি এর মান -1/2 এবং জি এর মান কত -3/4, এবং এফ এর মান এখানে আছে প্লাস 1/2 ডিভাইড বাই 2 1/4। তাহলে বৃত্তের কেন্দ্র হবে কত, -জি এবং -f। তো এই জিনিসগুলোকে মাইনাস করে দাও। তো এখানে আছে -3, মাইনাসে প্লাস 3/4 কমা এখানে আছে প্লাস, সুতরাং এটা হয়ে যাবে -1/4। অর্থাৎ তোমরা দেখবা যে সমীকরণের মধ্যে যেটা দেয়া আছে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। -3/2 আছে, +3/4 হয়ে যাবে, +1/2 আছে, -1/4 হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করে 2 দ্বারা ভাগ। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপর ব্যাসার্ধ আর সমান আমরা জানি √g² + f² - c। সেক্ষেত্রে তো এই ব্যাসার্ধ আসতেছে 3√2/4 এত একক। তাহলে উক্ত বৃত্তের কেন্দ্র 3/4, -1/4, এবং তার ব্যাসার্ধ হবে 3√2/4। এবং দেখো বৃত্তটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে, খেয়াল করছো কি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। টাইপ 2 বৃত্ত হওয়ার শর্ত। তাহলে দেখো বৃত্ত হওয়ার শর্ত কি কি ছিল, কেন্দ্র হবে -g - f, ব্যাসার্ধ দেওয়া আছে, x এবং y এর দ্বিঘাত হতে হবে, x y সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এটাই হচ্ছে টাইপ 2, এবং এটা হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। তাহলে প্রথম কোশ্চেন লিখে ফেলো, কে এর মান কত হলে x - y + 3 তার হোল স্কয়ার প্লাস kx + 2 ইনটু y - 1 = 0 এই সমীকরণটা বৃত্ত হবে। তো বৃত্ত হওয়ার জন্য যে শর্তটা আমরা শুরুতেই জানি, সেই শর্তটা হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে। দ্বিতীয়ত x y সম্বলিত কোনো টার্ম থাকা যাবে না। তাহলে শুরুতেই এটাকে বিস্তৃত করো, যেটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে বিস্তৃত করলে কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিন্স 9, -2x xy -6y plus 6x
দেখো তো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ইয়া মনে আছে কিনা, সূত্র মনে আছে কিনা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca, এই হচ্ছে এটার সূত্র। প্লাস এবার এটাকে গুণ করো k ইন্টু এক্স ওয়াই, আর কি থাকে মাইনাস কে এক্স, আর আসবে প্লাস 2y প্লাস 2y মাইনাস 2। দেখো সবার লেখা ঠিক আছে কিনা? এটাকে বিস্তৃত করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 2xy মাইনাস 6y প্লাস 6x। এটাকে বিস্তৃত করলে পাবো kxy মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 সমান আলটিমেটলি 0। তো এবার খেয়াল করে দেখো যে xy যুক্ত টার্ম দুটো দেখা যাচ্ছে, মাইনাস 2xy আর হচ্ছে kxy। তো এদেরকে আমরা কি করব, এক জায়গাতে নিয়ে আসি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এবং এদের সহগ হচ্ছে কে মাইনাস টু, কে মাইনাস টু। আর বাকি কিছু না লিখলেও হবে আই গেস, বাকিগুলোকে আমরা রেখে দিই সমান 0। তো বৃত্ত হবার শর্তানুসারে এক্স ওয়াই যুক্ত টার্মটা যদি 0 হয় বা না থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কে মাইনাস টু সমান 0, সুতরাং কে সমান 2। অর্থাৎ এই সমীকরণে কে এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে এটা বৃত্ত হবে, তা না হলে অন্য কোনো মানের জন্য এটা আর বৃত্ত হবে না। ax square plus 2bxy minus 2y square plus 8x plus 12y plus 6 সমান 0। এই সমীকরণে a এবং b এর মান কত হলে সমীকরণটি একটি বৃত্ত হবে, এবং a এবং b এর মান বসিয়ে দিলে যে বৃত্তটা পাওয়া যাবে, উক্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমেই বৃত্তের শর্ত অনুসারে xy যুক্ত কোনো ধরনের টার্ম থাকা যাবে না, সেটা অনুসারে আমরা বলতে পারবো যে b এর মানটা হচ্ছে 0। তাহলে লিখো xy যুক্ত যেহেতু কোনো টার্ম থাকা যাবে না, b সমান 0। আবার x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে। কারণ y স্কয়ারের সহগ যেহেতু -2 আছে এবং a স্কয়ারের সহগ যেহেতু স্কয়ারের সহগ যেহেতু a আছে, তাই আমরা বলতে পারবো যে a সমান -2। তাহলে দেখো অলরেডি a এবং b এর মান বের হয়ে গেছে। a এবং b এর মান আমরা বসিয়ে দিই। 12y + 6 সমান 0। এখন এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার জন্য x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 হতে হবে। x স্কয়ার + y স্কয়ার মাইনাস 4x minus 6y minus 3 সমান 0। উক্ত বৃত্তের কেন্দ্র সমান যে মানটা দেওয়া আছে -3, -f, এটা মানেই হচ্ছে যে দেখো এখানে 2 ইন্টু -2 আছে, তাই কিনা? 2 ইন্টু -2 আছে, অর্থাৎ যেটা আছে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে চিহ্ন উল্টায় দিব। সোজা কথায় -4 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব এবং চিহ্নটাকে উল্টাবো, কমা এখানে আছে কত -6, -6 কে 2 দ্বারা ভাগ করব এবং চিহ্নটাকে উল্টাবো, তাহলেই কেন্দ্র পাওয়া যাবে 2,3। 2,3 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। মানে ব্যাসার্ধ r সমান g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c মাইনাস, তাহলে g এর মান 2, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হয়ে হবে 3। এত একক। তাহলে মানটা বসালে কত হয়? 4 আর 9 13 না 16। তার মানে বৃত্তের ব্যাসার্ধ আসতেছে স্কয়ার রুট অফ 16 একক, মিন্স 4 একক। অর্থাৎ উক্ত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক এবং এর কেন্দ্র হচ্ছে 2,3। তাহলে এটাকে আমরা জাস্ট খসড়া একটা যদি আঁকি, এর কেন্দ্র 1 2 1 2 3 এখানে,
এবং এটা হচ্ছে 4 একক ব্যাসার্ধ সম্পন্ন একটা বৃত্ত। এই যে এরকম ভাবে বৃত্তটা আসবে। ঠিক আছে? তো এবার লিখো টাইপ 3, পরামিতিক বৃত্তের সমীকরণ। টাইপ 3, পরামিতিক বৃত্তের সমীকরণ। পরামিতিক বৃত্ত বলতে কি বোঝায় সেটাকে আমি একটু বোঝাই। যে যখন আমরা বৃত্তের সমীকরণকে অন্য আরেকটা চলক দ্বারা প্রকাশ করি, আর বৃত্তের সমীকরণের দুটা চলক হচ্ছে x এবং y। এই x এবং y চলককে আমি তৃতীয় আরেকটা চলক দিয়ে প্রকাশ করব। সেই তৃতীয় আরেকটা চলককে বলা হবে এই দুইটা চলকের প্যারামিটার বা পরামিতি। ঠিক আছে? অর্থাৎ যদি বৃত্তের সমীকরণের প্যারামিটার থাকে সেই ক্ষেত্রে বৃত্তটাকে আমরা কিভাবে চিহ্নিত করব, এটাই হচ্ছে এই টাইপের তোমার থিওরি। এই যে ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের উপরস্থ দুইটা স্থানাঙ্ক x, y। তো x হচ্ছে তোমার x অক্ষ বরাবর যতটুকু যাচ্ছ, আর y হচ্ছে y অক্ষ বরাবর কতটুকু। এখন তুমি এই দুটাকে যোগ করে দাও, এই দুটা বিন্দুকে, তাহলে এই সংযোগকারী রেখাটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ r। এখন এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে আমরা x কে কি বলতে পারবো? এই x হচ্ছে এটা, এই বৃত্তের ভূমি, তাহলে এটা হবে r cos থিটা। এবং y কে আমরা বলতে পারবো r sin থিটা। তাহলে খেয়াল করছো কি যে আমরা দুইটা চলককে x এবং y কে তৃতীয় আরেকটি চলক দিয়ে আমরা প্রকাশ করতেছি। এই তৃতীয় চলকটাকে বলা হবে এই দুইটা চলকের প্যারামিটার। ঠিক আছে? এখন এই বৃত্তের কেন্দ্রকে আমি মূল বিন্দুতে আঁকছিলাম, এই কারণেই x এবং y সমান হয়েছে r cos থিটা এবং r sin থিটা। যদি এই বৃত্ত কেন্দ্রে না থাকে, মূল বিন্দুতে না থাকে, সরি, যদি এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু x এবং y এত সুন্দরভাবে r cos থিটা এবং r sin থিটা বলতে পারবো না। সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে হবে x সমান r cos থিটা প্লাস h এবং r sin থিটা প্লাস k, যেখানে বৃত্তের কেন্দ্র h, k। অর্থাৎ আমি আবারও বুঝিয়ে দেই, যদি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করে সেই ক্ষেত্রে বৃত্তের দুইটা চলককে আমরা r cos থিটা এবং r sin থিটা দিয়ে প্রকাশ করতে পারবো। যদি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না থাকে, অর্থাৎ h, k অন্য কোনো একটা বিন্দুতে থাকে, সেই ক্ষেত্রে এই প্যারামিটারটা হবে এরকম: x সমান r cos থিটা প্লাস h, y সমান r sin থিটা প্লাস k। এবং এটা খুব ইজিলি আমরা বের করতে পারবো। যে ধরো এই বৃত্তটা আমরা অন্য একটা জায়গাতে আঁকি, এই জায়গাতে ধরো আঁকলাম। ঠিক আছে? এই কেন্দ্রটা হচ্ছে h, k। যখন আমরা এই x এর মানটা বের করতে যাব, ঠিক আছে, এটা হবে r, এই অংশটা হচ্ছে r cos থিটা, কিন্তু আরো তো কিছু একটা অংশ আছে, এই যে অংশটা, এই অংশটা আসলে কত, h, অর্থাৎ সে অলরেডি h পর্যন্ত আছে, তারপরে আরো r প্লাস cos থিটা আর cos থিটা যোগ করব। ঠিক আছে? সেম ভাবে y অক্ষের ক্ষেত্রে অলরেডি k পরিমাণে সে উপরে আছে, আরো r sin থিটা পরিমাণে সে উপরের দিকে গেল, সেই ক্ষেত্রে y সমান হবে কি r sin থিটা প্লাস k। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? তাহলে টাইপ 3 এর প্রথম কোশ্চেন, x সমান 3 cos থিটা প্লাস 1, y সমান 3 sin থিটা প্লাস 1। খেয়াল করো এখানে 3 এবং 3 অবশ্যই সমান হতে হবে, এটাই হচ্ছে সেই ব্যাসার্ধ। এবং যেটা যোগ বিয়োগ অবস্থায় আছে এটা হচ্ছে কেন্দ্রের ভুজ এবং কোটি। তার মানে এই বৃত্তের ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক হবে 1, 2 এবং ব্যাসার্ধ সমান কত, 3 একক। এমসিকিউ এর জন্য তোমরা এইভাবে করবা, কিন্তু যদি এটা একটা সিকিউতে আসে তাহলে সিকিউতে তোমরা কেমনে করবা এটাকে?
দেখো সিকিউরিটি যদি আসে এটা কেমনে করবে এটা আমি দেখায় দিই। যদি ব্রড কোশ্চেনে আসে তাহলে আমরা লিখব যে x মাইনাস ওয়ান সমান 3 cos থিটা এবং y মাইনাস টু সমান 3 sin থিটা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্যারামিটার থাকে সেই প্যারামিটারটাকে ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে, প্যারামেট্রিক ইকুয়েশন থেকে তোমার মূল ইকুয়েশন বের করার একটাই পদ্ধতি, এই প্যারামিটারটাকে তোমাকে ভ্যানিশ করে দিতে হবে। তো বিভিন্নভাবে প্যারামিটার ভ্যানিশ করা যায়। সাইন এবং কস যেহেতু আছে আমাদের কাছে খুব সুন্দর একটা অপশন আছে, আমরা যদি এদেরকে বর্গ করে যোগ করে দেই তাহলে কিন্তু আর কোনো প্রেশার থাকে না। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই দেখো তো কি পাওয়া যায় এদেরকে বর্গ করে যোগ করলে। x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান হবে 3 স্কোয়ার, দ্যাট মিনস 9। উভয়ের ক্ষেত্রেই এটা কমন, 9 কমন গেলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে আমরা পাই x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস টু তার হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার। তাহলে একদম শুরুতে মনে করে দেখো x মাইনাস এইচ প্লাস y মাইনাস কে, এরকম একটা প্রাথমিক বৃত্তের সমীকরণ যেটা ছিল সেটা থেকে আমরা বলতে পারবো যে বৃত্তের কেন্দ্র সমান 1, 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। বুঝা গেল? এই পদ্ধতিতেই আমাদের করতে হয়। তাহলে আরেকটা ম্যাথ আমরা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদেরকে। দেখো হোমওয়ার্ক কোশ্চেন, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ দেওয়া আছে 2x সমান p ইন্টু cos θ minus 1 এবং 2y সমান b ইন্টু sin θ। একদম আগেরটার মতো, এবার খালি আমি এক্সট্রা করে কিছু গুণটুন করে দিছি, কিছুই না। 1 বৃত্তটির কার্টেসীয় সমীকরণ এবং বৃত্তের উপাদান সমূহ নির্ণয় করো। বৃত্তটির কার্টেসীয় সমীকরণ এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ। হ্যাঁ, বৃত্তের উপাদান বলতেই কেন্দ্র এবং ব্যাসার্ধকে বোঝাবে। আমার কোশ্চেনটা আবার করে দিই। একটি বৃত্তের পরামিতিক সমীকরণ 2x সমান b ইন্টু cos θ minus 1 এবং 2y সমান b ইন্টু sin θ minus plus 1 হলে
বৃত্তটির কার্তেসীয় সমীকরণ বের করবা। এখানে থিটা আছে, তুমি শুধু এক্স এবং ওয়াই সম্বলিত সমীকরণটাকে বের করবা এবং সেই সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবা। তো আমি এটার একটু হিন্টস দিয়ে দিই যে আমাদেরকে শুধুমাত্র এখানে এক্স রাখতে হবে, ওয়াই রাখতে হবে। তার জন্য এখানে 2 দ্বারা ভাগ করে দিব এবং এই বিটাকে গুণ করে দিব সব জায়গাতে, এবং গুণ করে এই যে পার্টটা এটাকে বাম পাশে নিয়ে আসবো। এখানে থাকবে বি সাইন থিটা, এখানে থাকবে বি কস থিটা, বি কস থিটা এবং বি সাইন থিটা। তারপরে আগের মতো 1 নং এবং 2 নং ধরে স্কোয়ার করে যোগ করে দেবা, তাইলেই বৃত্তের কার্তেসীয় সমীকরণ পেয়ে যাবা। তারপর আজকে সর্বশেষ টাইপ, টাইপ 4। টাইপ 4 এ এবার আমরা শুরু করবো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করা, যেটা শুরুতে বলছিলাম। লিখো বৃত্তের সমীকরণ নির্ণয়। এবং কোন শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয় করব? শর্তটা হবে যার কেন্দ্র কোনো কিছুর উপর অবস্থিত। যার কেন্দ্র কোনো অক্ষ বা রেখার উপর অবস্থিত। অক্ষ বা রেখার উপর অবস্থিত। অবস্থিত। তাহলে দেখো, টাইপ 4 বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এবং কোন শর্তের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে? একটা শর্ত দেওয়া থাকবে যে বৃত্তের কেন্দ্রটা কোন একটা অক্ষ, কোন অক্ষ বা কোন একটি রেখার উপর অবস্থিত হবে। যেমন জাস্ট আমি একটা উদাহরণ দিই, যেমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বলে দেওয়া আছে এবং যার ব্যাসার্ধ, হ্যাঁ কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, তো কি বললাম যে এমন শর্তে বৃত্তের সমীকরণ বের করতে হবে যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে, এবং ব্যাসার্ধ দেওয়া আছে। জাস্ট এরকম একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুসারে আমরা বৃত্তের সমীকরণটা বের করব। তাহলে কেমনে করতে হয় চলো দেখায় দিই। ম্যাথ লিখতে দিই, কোশ্চেন নাম্বার 1। ম্যাথ করতে করতে আমরা থিওরি বুঝবো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো নির্ণয় করো যার কেন্দ্র বলা আছে 4,5। এই পিডিএফ পড়বা কেমনে তোমরা? যার কেন্দ্র 4,5 বিন্দুতে অবস্থিত। অবস্থিত এবং যা এবং যা সে টাইপটা একটু চেঞ্জ করতে হবে মনে হয়। এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y
-12 সমান 0, এটা কিন্তু একটা বৃত্ত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমি টাইপের নামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে ইয়ে হইতেছে যার কেন্দ্র কোন অক্ষ বা রেখার উপর বাদ দিয়ে যে লিখে দেওয়া যে বিভিন্ন কিছুর উপর অবস্থিত, যার কেন্দ্র বিভিন্ন কিছুর উপর অবস্থিত। যেমন আমরা বললাম যে এই কেন্দ্রটা এই বৃত্তের উপর যা কিনা এই বৃত্ত দিয়ে যাচ্ছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে ওই বৃত্তটা। আচ্ছা, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন কিছুর উপর অবস্থিত। অবস্থিত। তাহলে দেখো, টাইপ 4, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এমন কিছু বৃত্তের সমীকরণ নির্ণয় করব যে যাদের কেন্দ্র বিভিন্ন কিছুর উপর অবস্থিত হবে। যেমন ধরো যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা x অক্ষের উপর অবস্থিত, অথবা সেটা অন্য একটা বৃত্তের উপর অবস্থিত, অথবা এমন একটা বৃত্ত বের করব যে বৃত্তটা অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এই জাতীয় কিছু শর্ত দেওয়া থাকবে। যেমন কোশ্চেন নাম্বার 1 দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, অর্থাৎ আমাদের উদ্দিষ্ট বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং যা ওই যে বৃত্তটা অন্য আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে ব্যাপারটা কি, যে ধরো অন্য একটা বৃত্ত হচ্ছে এটা, যার কেন্দ্র এটা থেকে আমরা বের করব, যে 4x6y এখান থেকে আমরা বের করব। আমাদের বৃত্তটা 4,5 বিন্দুতে এর কেন্দ্র, এবং এই বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বুঝা গেল? তো এই যে ছবিটা দেখতেছো, এই ছবি থেকে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারতেছি। কি কি? যখনই বলছে যে এর কেন্দ্র দেওয়া আছে 4,5, তাহলে আমরা বললাম যে এই হচ্ছে আমাদের বৃত্তটা যেটা বের করতে হবে, এর কেন্দ্র 4,5। সুন্দর করে রাখবো। এই ধরো যেটা দেওয়া আছে এটা, আর আমাদের বৃত্তের কেন্দ্র 4,5। আচ্ছা, তাহলে খেয়াল করো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে। তাহলে যে বৃত্তটা দেয়া আছে সেই বৃত্তের কেন্দ্র আগে আমরা বের করি। এখানে দেওয়া আছে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, এবং তার চিহ্নটা উল্টায় দিতে হবে। 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, এবং এটাকে যদি আমরা চিহ্ন উল্টায় দেই তাহলে হয়ে যাবে +3। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র -2 +3, অর্থাৎ এটা হচ্ছে -2,3। এবং আমাদের যে বৃত্তটা বের করতে হবে এর কেন্দ্র দেওয়া আছে 4,5, এবং এই বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যেটা বলে দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে একটা বৃত্তের সমীকরণ বের করতে আমাদের কি কি লাগে? একটা বৃত্তের সমীকরণ বের করতে আমাদের লাগে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র এবং ব্যাসার্ধ। কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাইলেই কিন্তু ওই বৃত্তের সমীকরণ বের করা যায়। দেখো, অলরেডি আমাদের এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সেই কেন্দ্র 4,5, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করব খেয়াল করো, তার জন্য সূক্ষ্ম একটা তথ্য দেওয়া আছে। এই বৃত্তটা যেহেতু ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়,
তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাই হবে এর ব্যাসার্ধ। এখন দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো, সেই দূরত্বটাই হবে আমাদের উদ্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো সেই ব্যাসার্ধটা কত আসে, 4 - 2 মানে হচ্ছে 6 আসবে, অর্থাৎ x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, 5 - 3 মানে 2 স্কয়ার, এত একক। তাহলে আমাদের যে বৃত্ত বের করতে হবে তার ব্যাসার্ধ এই কেন্দ্র এবং এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে এটা, এবং এই মানটা কত আসে, 36 40 মানে 2√5 2√10 এত একক। অর্থাৎ আমাদের উদ্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 2√10 একক, এবং এর কেন্দ্র হচ্ছে 4,5। কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের বৃত্ত হবে x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার সমান r স্কয়ার। তো জাস্ট এখানে মানগুলা বসিয়ে দাও। 4,5 সে 2√5 অর্থাৎ 40। এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তাহলে সেই বৃত্তের সমীকরণ আসতেছে h এবং k এবং r এর মান বসিয়ে দেওয়ার পর x - 4 তার হোল স্কয়ার প্লাস y - 5 তার হোল স্কয়ার। তাহলে আজকের লেকচার আমরা এখানে শেষ করব। শেষ করার আগে দুইটা হোমওয়ার্ক দিব। লিখো হোমওয়ার্ক কোশ্চেন। একটি বৃত্ত একটি বৃত্ত 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ওই বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, যায়, যার কেন্দ্র যার কেন্দ্র দাঁড়াও এক সেকেন্ড। যার কেন্দ্র x + 2y - 10 = 0, x + 2y - 10 = 0 সরল রেখার উপর অবস্থিত। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো শুরুতেই তোমরা যেটা করবা, এই বৃত্তটা ধরে নিবা যে x² + y² + 2gx + 2fy + c = 0। তো এখানে আমরা যদি কেন্দ্র আর মানে জি এবং এফ এবং সি এর মান বের করতে পারি তাইলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা, তিনটা অজানা আছে, তিনটা অজানার জন্য দেখো তিনটা শর্ত দেওয়া আছে। এই দুইটা বৃত্ত
এই বিন্দু বৃত্তের উপর দিয়ে যায়, মানে কি এই বিন্দু দ্বারা ওই বৃত্তটা সিদ্ধ হবে। এই বিন্দুটা বসাই দিলে দেখা যাবে যে আমরা ওই সমীকরণটা সমাধান করব দুইটা। সবশেষে কেন্দ্র যেটা আছে -g-f, সেটা আবার এই রেখার উপর অবস্থিত, অর্থাৎ ওই কেন্দ্রের দুইটা স্থানাঙ্ক দিয়ে এই রেখাটা আবার সিদ্ধ হবে, অর্থাৎ তিনটা রেখা পাবা তোমরা, তিনটা সমীকরণ পাবা। তিনটা সমীকরণকে ক্যালকুলেটরে বসে সলভ করে ফেলবা, সলভ করলেই বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। এটা একটা। তারপর আরেকটা SW2, √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া আছে যে 1,1 বিন্দু দিয়ে যায়। বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র এবং বৃত্তটির কেন্দ্র y সমান 3x - 7 রেখার উপর অবস্থিত। অবস্থিত কি করতে হবে? বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই এটার ক্ষেত্রে ব্যাসার্ধ তো দেওয়াই আছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে এটা একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 1,1 বিন্দু দ্বারা এই যে বৃত্তটা আছে, বৃত্তটা সিদ্ধ হবে। তুমি শুরুতে দুইটার ক্ষেত্রে ধরে নেবে যে ধরে বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 সমান 0। যখন তুমি 1,1 দ্বারা এটাকে সিদ্ধ করবা তখন কি আসবে? 1 স্কয়ার 1 স্কয়ার 2 প্লাস 2g প্লাস 2f প্লাস 3 সমান 0। ঠিক আছে, এটা সিদ্ধ হবে। তারপর যার ব্যাসার্ধ সমান এত, সুতরাং ব্যাসার্ধের সমীকরণটা আবার এখান থেকে বসাই দিবা, এই যে এখানে যেটা আছে। আলটিমেটলি এটা সলভ হয়ে যাবে। সেম ভাবে আগেরটাও, এখানে তিনটা অজানা আছে এবং তিনটা তথ্য দেওয়া আছে। তিনটা তথ্যকে ব্যবহার করে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই পিডিএফটা আমি এখনই পাঠিয়ে দিই, আর রেকর্ডেড ভিডিওটা একটু টাইম লাগবে, তবে আজকে রাতের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।